কি শাক এটা? ঘিমা শাক, তেতো খেতে। তেতো? তাহলে গুটকি খুব পছন্দ করবে, তেতো শাক গুটকি খুব ভালো খায়। হ্যাঁ, আমি কোনোদিন এই শাক দেখিনি। বড়া খেত এই শাক দিয়ে? বড়া, তারপরে এমনি রান্না করে বড়া খায় ঘি দিয়ে ভেজে। আমার মতো যারা এই শাকটা চিনতেন না তাদের বলছি আগাছা বলে ভুল করবেন না। আমাদের বাড়িতেই এই শাকটা হয়েছে এবং এই শাকের নাম হচ্ছে গিমা শাক। অনেকে এটাকে ঘিমা বলে, আবার কেউ ডেমি, ঢিমা বা গিমে বা ডিমে শাক বলেও এই শাককে চিনে থাকে। কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীয় অন্ত্রের সমস্যা, রক্ত প্রবাহের সমস্যা, অ্যাজমা, ফুসফুস সংক্রান্ত রোগ, ভিটামিন সি এর অভাবজনিত স্কিন ডিজিজ যেমন স্কারভি, চুলকানি, মাংসপেশি ও হাড়ের ব্যথার জন্য গিমা শাক খুবই উপকারী। গিমা শাক খেলে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপও কিন্তু কমে যায়। এছাড়াও গিমা শাক ওজন কমাতেও খুবই সাহায্য করে থাকে। রান্নার জন্য এই গাছের পাতা, কাণ্ড দুটোই রান্না করা যায়। শুধু রান্না নয়, আপনি কি জানেন হার্বাল চিকিৎসার ক্ষেত্রে মূলত রিউমাটিকের ব্যথা ও সরেসিসের হার্বাল ওষুধ তৈরির কাজেও কিন্তু এই গাছের পাতা, কাণ্ড, ফুল সবই কাজে লাগে। সামান্য ঘি দিয়ে ভেজেও এই শাক আপনি খেতে পারেন। আবার তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা কিংবা রসুন ফোড়ন দিয়েও এই শাক ভেজে রান্না করা যেতে পারে। চাইলে ডালের বড়া অর্থাৎ বড়া ভাজার আগে ডাল বাটার সাথে এই শাক মিশিয়ে বড়া ভেজে আপনি খেতেই পারেন। শাক খুব তেতো হওয়ায় আমি আজ এখানে একটু পটল নিয়ে নিয়েছি। পটল আর শাক একসাথে ভেজে নেব। এর জন্য সব প্রথমে পটলের খোসাটা এভাবে আমি একটু ঘষে নিচ্ছি। নানান শারীরিক অসুস্থতার কারণে অনেক সময়ই আমাদের মুখের রুচি থাকে না, তখন কোনো খাবার খেতে ভালো লাগে না এবং এই সময় তেতো খাওয়া খুব উপকারী। সেসব ক্ষেত্রে কিন্তু এই শাক আপনি খেতে পারেন। তেতো হওয়ার কারণে এই শাক হচ্ছে সুগারের জম। এছাড়াও অজীর্ণ, জন্ডিস, জ্বর, পিত্ত, কফের ক্ষেত্রেও এই শাক ভীষণ কার্যকরী ভূমিকা রাখে। পটলগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি 4টে রসুনের কোয়া। এই রসুনগুলো আমি কুচি করে নেব। সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজ রসুন দিয়ে খুব সুস্বাদু করে আমি এই শাকটা রান্না করার চেষ্টা করছি, যাতে তেতো বলে কেউ খেতে আপত্তি না করে। বর্ষাকালে অনেকেই চোখ ওঠা কিংবা চোখ ব্যথার সমস্যায় ভোগেন। এক্ষেত্রে কিন্তু গিমা পাতা দিয়ে সেক দিলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও দৃষ্টিশক্তি বাড়াতে গিমা শাক দারুণ সাহায্য করে থাকে। আবার গিমা পাতার রস এবং হাফ কাপ আমলকি ভেজানো জল একসাথে মিশিয়ে খেলে বমি বন্ধ হয়। তবে তেতো খাওয়ার অভ্যেস যাদের নেই তারা একসাথে অনেক বেশি পরিমাণে এই শাক খাবেন না, এতে করে ডায়রিয়া বা বমি হতে পারে এবং গর্ভাবস্থায় এই শাক না খাওয়াই ভালো। শক্ত কাণ্ডর দিক ফেলে দিয়ে নরম কাণ্ডের সঙ্গে থাকা পাতার অংশ আমি নিয়েছি, অর্থাৎ শাক বাছা হয়ে গেছে। এবারে শাক ধুয়ে নিয়েছি, পারলে একটু কুচো করে নেব, কিন্তু এই পাতা খুব ছোট হওয়ায় কুচো না করলেও চলবে। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, তার সাথে 3-4 কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার সাথে আমি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না পৌঁছে থাকে। তবে শুধু রান্না নয়, তার সাথে নির্দিষ্ট খাবারের কিছু গুণাগুণ এবং স্বাস্থ্যকর দিকটিও আপনাদের কাছে জানিয়ে দিয়ে থাকে। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই লাইক ফলো করবেন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসলে দিয়ে দিয়েছি কুচো করে রাখা পটল। এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পটলটা কিছুক্ষণ ভেজে নেব। তারপরে তার সাথে আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাক। শাকসবজি মানেই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর সত্যি বলতে আমাদের বাংলার প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে আমাদের এই উপকারী সব শাকসবজি। তাই অনেকেই হয়তো আমরা অনেক শাক বা সবজি চিনি না, বিশেষ করে শাক চিনি না, অথচ তার কত না গুণাগুণ।
এই গিমা শাকটাও ঠিক তেমনি, যে শাকটা আমি চিনতাম না অথচ আমাদের বাড়িতেই হয়েছে। এবং আমি আরও অবাক হয়েছি এটা জেনে যে এই শাক রিউমাটিক ডিজিজের জন্য ভীষণ উপকারী, কারণ আমি নিজে রিউমাটিক রোগে আক্রান্ত। তাই মাঝে মধ্যে এই শাক তো আমি এখন খাবই খাবো। যে কোনো জিনিস রান্নার আগে তার খাদ্য গুণাগুণ আমি জেনে নেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করি। তাই বলবো এই শাকের রেসিপি শুধু নয়, এই শাকের গুণাগুণ সম্বন্ধে জেনে আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।